বিশ্বাস করুন, একটা ফোঁটাও বাড়িয়ে বলছি না। যেটা থাম্বনেলে লিখেছি সেটাই ফিল হচ্ছিল। যখন ট্রেলারটা শেষ করি এবং জাস্ট লাস্ট সিনে যখন বিক্রম চ্যাটার্জির সেই চিৎকার, চিৎকার যাকে বলে, একদম, একদম পেটের তলদেশ থেকে উঠে আসে একটা আওয়াজ মনে হচ্ছিল। তো সেটার পরে মনে হলো, হোয়াট দ্য ফাক ইজ দিস? সেটাই আমার ট্রেলারের, মানে সরি, থাম্বনেলটাতে রাখা। পরিচয় পর্ব সেরে নিই, আইগো ডিটেইলে কথা বলা যাবে না হয়। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো ঘন্টা ৩ হলো জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে এসে পারিয়ার একটা ৩ মিনিটের ট্রেলার। টিজারটা দেখে মনে হয়েছিল সম্ভাবনা ভালো রয়েছে। ঠিক যেভাবে এস্টাবলিশমেন্টগুলো দিয়েছিল আমি সবকিছু ডিটেইলে সেখানেই বলেছিলাম। তারপর ট্রেলারটা দেখে মনে হলো এটা সম্ভাবনা নয়, এটা সত্যি হওয়ার অনেক, অনেক, অনেক বেশি প্রবাবিলিটি রয়েছে। প্রবাবিলিটি ফ্যাক্টরে যারা অঙ্ক করেছেন, প্রবাবিলিটি ফ্যাক্টরে তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন কি বলতে চাইছি। এর আগে তথাগত মুখার্জির শেষ সিনেমা যখন আমি ভটভটি দেখি, আমার যেগুলো খারাপ লেগেছিল আমি কিন্তু বলেছিলাম। কোনো তেল ফেল দেওয়ার, ওই বাদরের অঙ্কের মতো কোনো তেল দেওয়ার কোনো গল্পই নেই এখানে। দিনের শেষে ভালো লেগেছে যেটা ভালো বলে দেবো। যদি সিনেমাটাতে যদি পাই কিছু খারাপ ম্যাটেরিয়াল রয়েছে এবং দেখা গেল আল্টিমেটলি ট্রেলারটাই সব কিছু ভালো। বাংলার এই মুহূর্তের ফার্স্ট বয়ের তো মোস্টলি আমরা দেখি ট্রেলারটাই ভালো হয়, তারপরে যখন ছবি দেখি আল্টিমেটলি সেটা কী হয় সেটা দশম অবতার উত্তর দিয়ে দিয়েছে তার। তো এক্ষেত্রে ট্রেলারটা ভালো লেগেছে, সেরকম আশা করি হবে না বা ফার্স্ট বয়ের সেই লিগে জয়েন করবে না তথাগত মুখার্জি, এটাই আশা থাকবে ছবিটার থেকে। ট্রেলারটা যদি বলি এক কথায় ব্রিলিয়ান্ট। শুরুর দিকে যখন এই বিটসে প্রতিটা বিট চেঞ্জ হচ্ছে এবং একটা করে নতুন শট ঢুকছে, একটা করে বিট চেঞ্জ হচ্ছে, একটা করে নতুন শট ঢুকছে, ঢুকতে ঢুকতে যখন একটা শট এলো জাস্ট ঝাঁপিয়ে এসে পড়ছে মারতে, দেখে এটা কি ভাই, মানে একদম জাস্ট টোনটাই জাস্ট বদলে গেল সেখান থেকে। এবং তারপরে দেখুন গল্পটার একটা মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে। অম্বরীশ ক্যারেক্টারটা মেবি এখানে সব থেকে ডাইসি হতে চলেছে। সে হয়তো ওপর থেকে দেখাবে নিজেকে সমাজসেবী, আলটিমেটলি ভিতর থেকে তার অন্য একটা সাইড আমরা দেখতে পাবো। হয়তো সেই এই র্যাকেটটা চালাচ্ছে, যেই র্যাকেটটা কলকাতাতে ওই ভাগাড়ের যেসব কাণ্ডগুলো আমরা দেখেছিলাম সেরকম কিছু একটা ঘটনা হতে পারে। এবং তার সঙ্গে নার্সের কেসটা একটা রেফারেন্স পেলাম। এখানে আই থিঙ্ক ১৬টা বা ২০টা আই থিঙ্ক কুকুরকে মারা হয়েছিল, এরকম কিছু একটা হবে। এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই আমার। সেসব অনেকগুলো ঘটনা বিটস অ্যান্ড পিসেস আমরা যেরকম দেখে থাকি রাজেন ডিকে কাজ করতে, তার প্রথম ছবি সোরান সিটি বা হালফিলের ফ্যামিলি ম্যান, যে কোনো কাজই আমরা দেখি সেখানে দেখি অনেক কিছু রেফারেন্স যেগুলো রিসেন্ট টাইমস বা পেপার থেকে তার মেটেরিয়াল তুলে রিয়েল লাইফের অনেক ইনসিডেন্টকে একটা জায়গাতে এনে কাজ করা, ঠিক যেরকম করে থাকেন বাংলাদেশের ফিল্ম মেকার রাইহান রাফি। তার সুড়ঙ্গ ছবি বলি বা তার আগে জানোয়ার ছবি বলি বা যে কোনো ছবি তিনি করেছেন, মোস্টলি তিনি রিয়েল লাইফ থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি করেন। এখানেও এই ছবিটার মধ্যে কিন্তু সেরকম মেটেরিয়ালগুলো রয়েছে এবং অনেক কিছু রয়েছে, অনেক কিছুর সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। বাট দিনের শেষে ছবিটা কতটুকু ভালো লাগার সেটা তো সব থেকে বেশি চ্যালেঞ্জিং এই মুহূর্তে। বাংলাতে ভালো কমার্শিয়াল ছবি হয় না, কমার্শিয়াল ছবি হয় না। মেন্টালে যখন ট্রেলার দেখেছিলাম বলেছিলাম যে হ্যাঁ, ট্রেলারের মধ্যে আমি অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি আমি জানি, বাট আমার যেটা ফিল হচ্ছে এই মুহূর্তে সেটাই বলবো বস। ওই একটা ফর্মুলাতে বেঁধে একটা ট্রেলার আমি রিঅ্যাকশন করতে সত্যি চাইছি না। তো আমি যখন রিসেন্টলি সেন্টিমেন্টালের ট্রেলারটা এলো আমি বলেছিলাম যে ভিলেনের এস্টাবলিশমেন্ট ভালো হয়েছিল, বাকি আমি ছবিটার থেকে খুব যে আহামরি কিছু পাচ্ছি তা নয়। কিন্তু এই ট্রেলারটা দেখবার পর অ্যাটলিস্ট আমার কাছে কোনো নেগেটিভ জিনিস নেই এই ট্রেলারটার থেকে। আমি গল্প থেকে যেটুকু আভাস পেলাম বললাম, অবশ্যই ক্যারেক্টারটা মেবি একটা ডাইসি ক্যারেক্টার হতে পারে এবং অঙ্গনা ক্যারেক্টারটা সে ওই সমাজসেবীর সঙ্গে যুক্ত থাকা কোনো একটা সংস্থা এবং সে কুকুরদের দেখছে এবং তার উপরে আই থিঙ্ক আইদার লাভ অ্যাঙ্গেল বা কোনো একটা কিছু কারণ রয়েছে যে কারণে সৌম্য ক্যারেক্টারটা আনঅ্যাপোলজেটিক্যালি মানে জাস্ট হারামি একটা চরিত্র, যাকে দেখে বরাহনন্দন নন্দন ছাড়া আর কিছু মাথায় আসে না বলবার জন্য। সেরকম একটা ক্যারেক্টার যার জাস্ট খুন্না শুনেছে যে কোনো একটা কারণে তার ভাইরাসটা বার করছে কুকুরের ওপরে, বা মেবি ওরকম একটা সেই ক্যারেক্টার। রিসেন্টলি আমরা যেরকম দেখলাম হুব্বা শ্যামলের ছোটোটাকে যেভাবে দেখানো হয়েছে হুব্বা ছবিতে, ওরকম একটা ক্যারেক্টার হতেও পারে যার মধ্যে কোনো খেদ নেই, কোনো ইমোশনাল অ্যাঙ্গেল নেই, কিচ্ছু নেই, যে জাস্ট মারতে ভালোবাসে, রক্তের স্বাদটা যার সব থেকে ভালো লাগে। বা সে ধরে নিন আউট অ্যান্ড আউট বিজনেসম্যান, কিংবা অঙ্গনের সাথে একটা কোনো ইকুয়েশন থাকতে পারে যেখানে হয়তো সেটা তার ফুলফিল হয় না এবং তার রাগটা টোটালি গিয়ে আরও বেশি করে কুকুরের উপরে পড়ে এবং সেখানে উল্টো দিকে বিক্রম। এই হিরো ভিলেনের এই এস্টাবলিশমেন্টটা বেশ ভালো লেগেছে এবং গল্প সম্বন্ধে যেটুকু আইডিয়া পেলাম সেটুকু আপনাদের বলার চেষ্টা করলাম। মেবি আমি সবটা ভুল হতে পারি, জাস্ট একটা অন্য পোলের একটা গল্প হতে পারে। মানে আমি সাউথ পোলে দাঁড়িয়ে বকছি বা আমি নর্থ পোলে দাঁড়িয়ে বকছি, অন্য একটা পোলের গল্প হতেই পারে টোটালি। বাট আমার যেটুকু আউটলাইন মনে হলো সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিক্রমের পারফরমেন্স শুধু ভালো সেটা আমি বলতে পারছি না, অ্যাটলিস্ট ট্রেলার পর আর বলতেই পারছি না। তার পারফরমেন্স যতটা ভালো, সৌম্যর পারফরমেন্স হচ্ছে স্পেশালি যেখানে আমি মারবো, আমি আরও কুত্তা মারবো, এই যে রেজ বেরিয়ে আসা, ওই যে কটা সিন তিনি পেয়েছেন, অবভিয়াসলি অনেক কম সিন তিনি পেয়েছেন বিক্রম চ্যাটার্জি থেকে, বাট যেটুকু পেয়েছেন দুর্দান্ত ফাটিয়ে কাজ করে চলে গেছেন। এই হিরো ভিলেনের এই পারফরমেন্সের ডুয়েলটা আমি বিশালভাবে এনজয় করবো। এবং তখন যখন তাদেরকে দেখবো যে একটা ফ্রেমে এবং দুজনে এরকম একটা বেশ ভালো ভারী ভরকম, হিন্দিতে যদি শব্দ এনে বলি, সেরকম একটা পারফরমেন্স যখন দিচ্ছেন বেশ মজা লাগবে দেখতে। এবং গল্পটা কীরকম
ভাবে চলবে মেবি, জানি না কি ওই ইন্টারকাটে চলবে, মানে একটা ব্যাক অ্যান্ড ফোর্থে যেরকম হয় চলে ওইভাবে চলবে, নাকি কিরকম হয় গল্পটাকে সাজাবে জানি না, বাট মোটামুটি একটা আউটলাইন পাওয়া গেছে এবং যেটা আসছে কমার্শিয়াল একটা ভালো ছবি পাবো বলেই মনে হচ্ছে। আমি কিন্তু পারিয়ান অ্যানথেম দেখে বলেছিলাম যে কমার্শিয়াল ফিল্মে হয়তো আরও একটু বেটার এনার্জি দরকার ছিল, এটা আমি বলেছিলাম, কিন্তু আমার এখনও মনে আছে এবং আমার এখন আমি সেই পয়েন্টে আমি স্টিক করবো। বাট ট্রেলারটা দেখবার পরে মনে হচ্ছে গানটাকে সাইডে রাখি, সিনেমার ট্রেলারের নিরিখে ট্রেলারটার মধ্যে যে এনার্জিটা দরকার ছিল ওটা কমার্শিয়াল ফিল্মের থেকে একটা ভালো একটা স্টোরি, যার টুইস্ট রয়েছে, যেখানে একটা ইমোশনাল টাচ রয়েছে, যেখানে ফ্রেশনেস রয়েছে গল্পের মধ্যে। এই টপিকে বাংলায় কাজ কোথায় হয় বস, মানে সব জায়গাতেই মানে হাতে গুনে কয়েকটা কাজ। রিসেন্ট টাইমসের কাজের মধ্যে যদি 777 চার্লি বলি, খুব ভালো একটা ইমোশনাল গল্প ছিল। না দেখা থাকলে অবশ্যই গিয়ে ছবিটা দেখুন, অবশ্যই দেখুন ছবিটা। কানাডা ছবি এবং আমার চ্যানেলে তার রিভিউ রয়েছে, প্রচুর মানুষ দেখেছেন, তাই নিয়ে রিল টিল প্রচুর জায়গায় এখনও ঘুরে বেড়ায়, প্রায় 2 বছর হয়ে গেল ছবিটা এসে। দেন এছাড়া আরও একটা ভালো ছবি বলবো, যদি না দেখা থাকে অবশ্যই দেখুন, হাচিকো ডগ স্টিল। জাপানের একটা গল্প, সেটা নিয়ে ইউএসএতে কাজ হয়েছিল, আই থিঙ্ক জাপানেও সেটা নিয়ে কাজ হয়েছিল যদি ভুল না হয় সিনেমা জগতে, জাপানের সিনেমার জগতে। তো আমি হলিউডের প্রজেক্টটা দেখেছিলাম এবং সেটা ভালো প্রজেক্ট লেগেছিল। সেই প্রজেক্ট এই প্রজেক্টটা এন্টারটেনমেন্ট হয়েছে, বাট সেটাও যে খুব বেশি মানে, হ্যাঁ কুকুর একটা টুল হিসাবে ব্যবহার হয়েছে, বাট ওই স্টোরিটা অতটা ভালো বিল্ড আপ আমি পাইনি, ডেপথটা পাইনি, যেটা আমি হাচিকোর ক্ষেত্রে আমি বলতে পারি, কিংবা 777 জার্নির ক্ষেত্রে বলতে পারি। বাংলাদেশ এসব নিয়ে বহুকাল আগে রাজারানী বাদশা দেখেছিলাম, আমার মনে আছে, সেই ছবিটা বেশ ভালো লেগেছিল, মানে অনেক বেশ একটা ভালো একটা মানে ভালো একটা অ্যাঙ্গেল ছিল, মানে তার একটা ভালো জায়গা ছিল কুকুরটার কাজ করবার, বা ওর একটা ভালো অ্যাঙ্গেল ছিল, বাট সেগুলো এতটাও ইমপ্রেসিভ নয় যে লেভেলে আমি অ্যাটলিস্ট পারিয়া ট্রেলারটা পাচ্ছি। আমার বেশ ভালো লেগেছে, বেশ ইমপ্রেসিভ লেগেছে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। একটা রগরগে দগদগের ব্যাপার রয়েছে এই সময়, ভায়োলেন্সের যে উদযাপন হয় সেই উদযাপন আমরা এখানে দেখবো না, বাট যেরকমভাবে আমরা কালকে আমি যেহেতু রোববারটা দেখেছি এবং হল থেকে আসার পরে রিয়াকশন বা রিভিউ যখন করছিলাম, বলছিলাম যে ওই রনেসটা আপনার দেখলে খারাপ লাগবে। একটা হয় আপনি সেই ভায়োলেন্সটাকে উদযাপন করছেন বিগ স্ক্রিনে, একটা হয় আপনি সেটাকে উদযাপন করছেন না, সেটার প্রতি আপনার খারাপ লাগা রয়েছে, সেটার প্রতি আপনার নিজের মধ্যে অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ হিউম্যান বিং একটা রেজ তৈরি হচ্ছে, সেই জিনিসটা ফিল হচ্ছে কোথাও একটা গিয়ে ট্রেলারটা দেখবার পরে। এই টিউনটা বা এই টোনটা কোনোভাবে অ্যানিমেলের টোন নয়, এই টোনটা নিঃসন্দেহে হতে চলেছে হুব্বা বিমল বা হুব্বার টোনটা। বাট ওভারঅল যদি বলি, আমার ভালো লেগেছে, বেশ বেশ ইমপ্রেসিভ লেগেছে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আন। সেন্টিমেন্টালের উপরে অ্যাটলিস্ট আমি তো বাজি ধরিনি, বলেছিলাম ছবিটাকে সাপোর্ট করা দরকার, কারণ যেহেতু বাংলায় কাজ হয় না, বাট সেখানে ছবি হিসাবে নিজে দেখতে উদগ্রীব, সেটা আমার মধ্যে সেন্টিমেন্টাল ট্রেলারটা রিভিউ করার সময় বলেছিলাম, যেটা খুব উদগ্রীব, একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু পাচ্ছি, তা আমি অ্যাটলিস্ট পাইনি। বাট এই ছবিটা অ্যাকচুয়ালি আমার দেখবার জন্য আমি প্রচণ্ডভাবে উদগ্রীব এবং ট্রেলার লেভেলে। ছোটো যদি খারাপ হয় নিঃসন্দেহে বলবো, বাট আমি কিন্তু এখনও স্টিক করে থাকবো। 5 থেকে 6বার ট্রেলারটা দেখলাম, বেশ বেশ ভালো লেগেছে। একটু অগোছালোভাবে করলাম, এদিক ওদিক সেদিক খাবলা খাবলা মেরে কাজগুলো করলাম, বাট স্টিল যেটা ফিল হয়েছে সবটা চেষ্টা করলাম কভার করার। যদি আরও কিছু যদি মনে হয়ে থাকে যেটা আমি বলিনি, পারফরমেন্স দুর্দান্ত, হিরো ভিলেন যে কনফ্লিক্ট সেটাও বেশ ভালো, রগরগে দগদগে ফিল রয়েছে, যা যা দরকার একটা ভালো কমার্শিয়াল ফিল্ম হওয়ার জন্য সব কিছু মেটেরিয়াল রয়েছে। ওটা একটা গল্প, যা স্টোরি নিয়ে বাংলায় কাজ হয় না, ফ্রেশ একটা গল্প, বেশ ভালো, বেশ ভালো। অল দ্য বেস্ট টু দ্য টিম। ছবিটা নিঃসন্দেহে দেখবো, খারাপ লাগলে কিন্তু সেটাও মুখের উপরে বলবো, যতটা এই 8 মিনিট ধরে আমি ভালো লাগার পয়েন্টগুলোকে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করলাম আপনাদের সামনে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যারা দেখেছেন পারিয়া ট্রেলারটা অবশ্যই কমেন্ট বক্সে আন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। আমার ভিডিও নিয়ে কিছু মতামত থাকলে, যেটা আপনার মনে হয় যে ভুল বললাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই মানুষ এবং সারমেয় বা কুকুর যাই শব্দ ব্যবহার করি না কেন, তার মধ্যে সম্পর্ক নিয়ে ভালো ছবি, যেগুলো আমি নাম মেনশন করলাম, সেগুলোর বাইরে যদি আপনাদের কিছু জানা থেকে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আমি দেখতে আগ্রহী, জানতে আগ্রহী, এবং এরকম ধরনের ছবি দেখতে বেশ ভালোই লাগে, খারাপ তো লাগে না অ্যাটলিস্ট। বাই বাই, ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।